Audio Jungle. Audio Jungle. Good morning guys, welcome back to my channel. সকাল সকাল আজকে তোমাদের সামনে চলে আসলাম। কোথায় যাচ্ছি জানো? রাস্তা দিয়ে। আর ভাবলাম একটুখানি চলো ভিডিও করি। তো চলো এখন কোথায় যাচ্ছি দেখি। এখন আমি রয়েছি আপাতত নিউ মার্কেটের কাছাকাছি। আর সকাল সকাল কোথায় যাচ্ছি সেটা একটু দেখাবো তোমাদেরকে। তো চলো, মানে সকাল সকাল ভিডিওটা করতে ভালো লাগছে, তো ভাবলাম যে ওয়েদারটা এত ভালো আছে সকালবেলা, তো সেই জন্যই চলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকাল সকাল কিন্তু বেশ অনেক দূর চলে এসেছি। আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছ একদম গ্রাউন্ডে সবাই সকাল সকাল মর্নিং ওয়াক করছে আর হচ্ছে গিয়ে সব দৌড়াচ্ছে, বেশ কিন্তু ভালোই লাগছিল দেখতে। আর দেখতে দেখতে চলে এসেছি একদম ইডেনের সামনে। আর এই রাস্তাটা এত ফাঁকা, আর তোমাদের দাদাভাই এত জোরে গাড়ি চালাচ্ছিল যে কি বলবো। তো আমি তখনই কথা বলেছিলাম কিন্তু কথাগুলো একটু স্পষ্ট হয়নি, সেই জন্য আবার কেটে দিয়েছি, যার কারণে একটু সমস্যা হলো। তো দেখতেই পাচ্ছ ইডেনের সামনে রয়েছি। আর এখন এখান থেকে আমরা কোথায় যাচ্ছি সেইটাই তোমাদেরকেও এক্ষুনি দেখতে পারবে তোমরা। আর মোটামুটি কাছাকাছিই চলে এসেছি। তো এই রাস্তাগুলো আমি চিনি না। আর এখন বুঝতেই পারছো যে আমি কোথায় চলে এসেছি কিন্তু গঙ্গায়, মানে হচ্ছে বাবুঘাটে। আর এইখানে এখন হচ্ছে জোয়ার চলছে, তোমাদের দাদাভাই নামছে দেখতেই পাচ্ছ। তো আমি কিন্তু দাঁড়িয়েছিলাম, দুজনে একসঙ্গে নামলে তো হবে না। আর আমি মানে কি বলবো, গঙ্গার জলকে এত ভয় পাই, গঙ্গার জলকে নয় অ্যাকচুয়ালি আমি জলকেই ভয় পাই সত্যি কথা বলতে। তো সেই কারণে আমি নামতেও একটু ভয় পাচ্ছিলাম। তো তোমার দাদাভাই বললো যে যাও নামো। আর আমাকে দেখতে পাচ্ছ তোমরা, লাল কালার যেই জামাটা পরা সেটাই কিন্তু আমি, সবাই দূরে আমি কিন্তু কাছে একদম, মানে কি বলবো এতটাই ভয় পাচ্ছিলাম। আমি কিন্তু সব ছোটো ছোটো বাচ্চারা স্নান করছে কিন্তু আমার ভয় এতটা, আমি সব থেকে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছিলাম, মানে মাথাটা ওয়াশ করছিলাম। তো যাই হোক, তোমাদের দাদাভাই বললো সকাল সকাল যে গঙ্গায় যাবে নাকি স্নান করতে, বললাম চলো তাহলে হচ্ছে যাওয়া যাক। তো যেরকম ভাবা সেরকম কাজ, বললাম না কোনো কিছু নির্দিষ্টভাবে ভেবে আমি না সেরকমভাবে কাজ করি না। তো সেই কারণেই হচ্ছে গিয়ে যেরকম ভাবি যখন যেরকম সেরকম হয়ে। তো সকাল সকাল কিন্তু অনেক লোকই দেখি স্নান করতে আসে, বেশ ভালোই লাগলো, মনে হচ্ছে যেন মাঝে মাঝে হয়তো আসলে বেশ ভালোই হয়। তো যাই হোক, সকাল সকাল তোমাদেরকে মা গঙ্গার দর্শন করিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকে যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে একদম ফলো করতে আমাকে কিন্তু ভুলো না। তো সকাল সকাল মা গঙ্গার দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম, আমিও স্নান করে নিলাম, হয়তো একটু পুণ্য অর্জন করলাম। তো চলো জামা কাপড় চেঞ্জ করে তারপরে আবার তোমাদের সঙ্গে বুঝেই গেছে যে আমি কেন এসেছিলাম। আমি হচ্ছে গঙ্গায় স্নান করতে এসেছিলাম, শুদ্ধ হতে এসেছিলাম, ঠিক আছে। তো এখন জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আর এখন আর চলে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো এখন বাড়ি গিয়ে তারপরে আবার কথা হবে। এখন কিন্তু স্নান সেরে আমরা কিন্তু রেডি হয়ে আবার বাড়ির দিকে রিটার্ন আসছি। আর আমরা এখন রয়েছি কিন্তু রাজভবনের সামনে, দেখতেই পাচ্ছ। আর রাস্তা না একদম ক্লিয়ার। তো চলো একদম বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলে এসেছি বাড়ি। আর এখন হচ্ছে গিয়ে অনেক কাজ জানো তো। তো হচ্ছে গিয়ে গঙ্গার জল নিয়ে এসেছি, আর হচ্ছে তো বাজারও দোকান একবারে করে নিয়েছি। আর এখন আগে সবার প্রথমে কাজগুলো সেরে নেবো, তার কারণ হচ্ছে গিয়ে সব কাজ তো পেন্ডিং আছে। তো 8:30, 8:25, 8:20 বাজে। আর এখন চলো আগে সবার আগে প্রথমে কাজগুলো সব সেরে নিই, তারপরে হচ্ছে আবার তোমার সঙ্গে কথা বলছি। তো মাছগুলো এত সুন্দরভাবে খেলা করছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। আর এখানে ছোট ছোট মাছগুলো দেখছো, এগুলো কিন্তু নতুন এনেছি। তার কারণ হচ্ছে কিছু মাছ এখান থেকে মানে কি বলবো সকাল সকাল আর বললাম না, তো সেই জন্যে নতুন মাছ আনা, তার মধ্যেও একখানা আবার চলে গেল। তো যাই হোক, এখন হচ্ছে ওদের খেলাটা দেখে এত ভালো লাগছে। আর হচ্ছে গিয়ে সেই জন্যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। কিন্তু আমার হয়ে গেছে। আর এখন হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ গোপালাকে খেতে দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে গিয়ে টিফিন করবো। তো টিফিন করার পরে তারপরে কিন্তু যাবো রান্না করতে। তো চলো টিফিনটা একবার দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ বাজার থেকে একটু কিনে আনা হয়েছে। এখানে হচ্ছে গিয়ে পরোটা তরকারি আছে, আর এখানে চা আছে। আজকে আর কিছুই মানবো না, দুধ চাও খাবো আর পরোটাও খাবো, বুঝতে পারছো তো। আচ্ছা এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি কিন্তু চিকেন। আর চিকেনটা না রুচি তো মানে রুচি বানাই বলতে যখনই বানাই তখনই তোমাদেরকে রেসিপি
সেই জন্য আজকে আর দিলাম না। তো মোটামুটি মশলা সব কষানো হয়ে গেছে, আর এখন আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি, আর চিকেনগুলোকে বেশ ভালো করে কষাবো। আর সেভাবে আজকে কিছু রান্না হবে না, আজকে প্রচণ্ড গরম, শুধু চিকেন হবে। আর এখানে ভাত হয়ে গেছে, তো চলো চিকেনটা বানানো যাক। দেখো আমি হচ্ছে কি আলু ভেজে তুলে দিচ্ছি, কথা বলতে আজকে পারছি না, এত হাঁপানি লাগছে। আজকে এত বেশি পরিমাণে গরম যে মানে কী বলবো, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আর বুঝতেই পারছো আমার দেখে কতটা ঘেমে নিয়ে স্নান করে দিতে হবে। তো যাই হোক, আজকের চিকেনের রেসিপিটা খুলে দিলাম না, কেন হচ্ছে চিকেন তো সবসময় বানাই আর সব একই রকমভাবে বানাচ্ছি, সেই কারণে আর দিলাম না। তো চলো চিকেনটা হোক আর আমি এখন চলে যাবো ঘুমাতে। ভেবেছিলাম শুধু চিকেন করব, কিন্তু হচ্ছে এখানে আলু পটল কাটা হয়ে গেছে, তোমাদের দাদাভাই কেটে দিয়েছে। তো ভাবলাম যে চলো চিংড়ি মাছটা একটু করে নিই, চিংড়ি মাছটা ছিল, তো আলু পটল দিয়ে চিংড়ি মাছটা করব। আর কিভাবে করব সেটা তো সকলেই তোমরা একটু দেখে নাও। তো চলো আজকের মতন দেখতে দেখতে তোমাদের কাছ থেকে বিদায় নিই। দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, নিজের পরিবারকে খুব ভালো রাখবে, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আর ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে একদম কিন্তু ফলো করতে ভুলো না। এখানে দেখো সমস্ত মশলা দিয়ে দিয়েছি আমি, আর এখানে এটা প্রায় কষা হয়ে গেছে। এখানে নুন আছে, হলুদ আছে, লঙ্কার গুঁড়ো আছে, আর একটুখানি কিন্তু আদা রসুনের পেস্ট আছে। তো রান্না তো শেষ, এবার কিন্তু খাওয়ার পালা। ব্যাস এতে একটু জল দিলেই কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো এবং নিজের পরিবারকে খুবই ভালো রেখো।